31 নাইট অথবা 31শে ডিসেম্বর তুমি মুসলিম হিসাবে তুমি পরিচয় জানো না, তুমি এই সমস্ত দিবস পালন করা হয়েছে ইসলামী শিরিক। কোনো দিবস, সেটা পহেলা বৈশাখ হোক, 21শে ফেব্রুয়ারি হোক, 26শে মার্চ হোক, জন্মদিবস হোক, কারো মৃত্যু দিবস হোক, গোটা পৃথিবীতে মুসলিমদের জন্য দিবস হয়েছে দুইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা তিনি সহিহ বুখারীতে 1395 নম্বর হাদিসে আনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তিনি মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করলেন, তিনি হিজরত করার পরে তিনি দেখলেন সেখানে মুসলমানেরা 2 দিন তারা বিভিন্ন খেলাধুলা ও আনন্দ উৎসবে তারা মগ্ন থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বললেন, কদ আবাদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ রাসূল বললেন, মহান রব তোমাদেরকে ওই 2 দিনের বদলে 2টা মহান দিন তিনি ঘোষণা করেছেন, যার একটা হয়েছে ঈদুল আদহা আর একটা হয়েছে ঈদুল ফিতর। কাজেই সম্মানিত ভাইয়েরা আমার, ঈদুল ফিতর এবং ঈদুল আদহা মুসলিমদের জন্য উৎসব ঘোষণা হওয়ার পরেও আমরা আজকে বর্তমান সময়ে মুসলিমরা ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের কালচার আমাদের মুসলমানদের মধ্যে রয়েছে, অথচ আমি দাবি করি আমি মুসলমান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন সূরা মাইদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি ও খ্রিস্টানেরা তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু, আউলিয়া ও বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা তোমাদের বন্ধু নয়। শুধু তাই নয়, সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন মুমিনদেরকে ছেড়ে কোন কাফের মুশরিকদের সাথে কি করে বন্ধুত্ব না করে। তাই সম্মানিত ভাইরা আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض فأعوذ بالله من الشيطان الرجيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود। আজকের সংক্ষিপ্ত বিষয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা মুসলমানরা বিভিন্ন দিবস পালন করে থাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আমাদের 26শে ডিসেম্বর অতিবাহিত হচ্ছে। বর্তমান সময়ে আমরা মুসলিমরা পরিচয় দেই আমরা মুসলমান, অথচ ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় অনুশাসন, তাদের উৎসব, তাদের কালচার আমাদের প্রত্যেকটা মুসলিম সন্তানদের মধ্যে আমাদের বিদ্যমান আছে। সবচাইতে বেশি হচ্ছে যুবক শ্রেণীর ভাই ও বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ ইহুদি এবং নাসারা খ্রিস্টানরা তাকে মেনে নেয়নি, অথচ যেই নবী আপনার আমার জন্য তার সারাটা জীবন তিনি কান্না করেছেন। সূরা মাইদার 118 নম্বর আয়াতে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাত আদায় করতেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আপনার বান্দা, আপনি ইচ্ছা করলে তাদেরকে শাস্তিও দিতে পারেন, আর যদি ইচ্ছা করেন তাদেরকে আপনি ক্ষমাও করতে পারেন, এটা আপনার মর্জি। এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি সলাতে সারাক্ষণ তিনি একটা রাত তিনি অতিবাহিত করলেন, তিনি সলাতে তিনি আদায় করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এই কান্না দেখে তিনি আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনার জীবনের অতীতে এবং ভবিষ্যতে সমস্ত গুনাহ যে রব আপনাকে ক্ষমা করে দিয়েছে, আপনি নামাজে রুকুতে সিজদাতে সারা রাত আপনি এত কান্না করলেন কেন? তিনি বললেন,
আমি তো আমার জন্য কান্না করিনি, আমি আমার সেই পথ হারা সেই উম্মতদেরগুলো জন্য আমি কান্না করেছি। না জানি বিচারের মাঠে আমার সেই উম্মতগুলোর কি অবস্থা হবে। তাহলে চিন্তা করেন সম্মানিত ভাইয়েরা আমার, কোনো দিবস, সেটা পহেলা বৈশাখ হোক, 21শে ফেব্রুয়ারি হোক, 26শে মার্চ হোক, জন্মদিবস হোক, কারো মৃত্যু দিবস হোক, গোটা পৃথিবীতে মুসলিমদের জন্য দিবস হয়েছে দুইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা তিনি সহিহ বুখারীতে 1395 নম্বর হাদিসে আনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তিনি মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করলেন, তিনি হিজরত করার পরে তিনি দেখলেন সেখানে মুসলমানেরা 2 দিন তারা বিভিন্ন খেলাধুলা ও আনন্দ উৎসবে তারা মগ্ন থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বললেন, কদ আবাদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ রাসূল বললেন, মহান রব তোমাদেরকে ওই 2 দিনের বদলে 2টা মহান দিন তিনি ঘোষণা করেছেন, যার একটা হয়েছে ঈদুল আদহা আর একটা হয়েছে ঈদুল ফিতর। কাজেই সম্মানিত ভাইয়েরা আমার, ঈদুল ফিতর এবং ঈদুল আদহা মুসলিমদের জন্য উৎসব ঘোষণা হওয়ার পরেও আমরা আজকে বর্তমান সময়ে মুসলিমরা ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের কালচার আমাদের মুসলমানদের মধ্যে রয়েছে, অথচ আমি দাবি করি আমি মুসলমান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সূরা মাইদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি ও খ্রিস্টানেরা তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু, আউলিয়া ও বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা তোমাদের বন্ধু নয়। শুধু তাই নয়, সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন মুমিনদেরকে ছেড়ে কোন কাফের মুশরিকদের সাথে কি করে বন্ধুত্ব না করে। তাই সম্মানিত ভাইরা আমার, 31st নাইট অথবা 31শে ডিসেম্বর তুমি মুসলিম হিসাবে তুমি পরিচয় জানো না, তুমি এই সমস্ত দিবস পালন করা হয়েছে ইসলামের শিরিক, এবং এইগুলো করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমরা মুসলমানরা আমরা কি করে ইহুদি খ্রিস্টানদের যে কালচারগুলো আছে, হিন্দুদের যখন পূজা মণ্ডপ হয় তখন হিন্দুদের চাইতে মুসলমানদের বীর পরে বেশি, অথচ নাফরমান মুসলমান। তুমি চিন্তা করে দেখো, তোমার যে বন্ধুর দাওয়াতে তুমি হিন্দুদের পূজা মণ্ডপে তুমি যাও, তোমার যখন মুসলিমদের যে 2টা উৎসব হয় ঈদুল আযহা ঈদুল ফিতর, তোমার সেই ইহুদি, তোমার সেই হিন্দু, তোমার সেই বন্ধুকে তুমি দাওয়াত দিয়ে দেখো তো দেখি, যে তোমার সেই বন্ধুকে তুমি আমাদের মুসলিমদের যে 2টা উৎসব ঈদুল আযহা ঈদুল ফিতরে তোমার বাড়িতে আনতে পারো কিনা। তাহলে তোমার পরিচয় তুমি বুঝো না, তুমি মুসলমান। তুমি শ্রেষ্ঠ ধর্ম পেলে, শ্রেষ্ঠ রাসূল পেলে, শ্রেষ্ঠ কোরআন পেলে, এত কিছু পাওয়ার পরেও তুমি আজকে ইসলাম থেকে তুমি বিরোধিতা হয়েছো। কাজেই সম্মানিত ভাইয়েরা আমার, যারা পরকালকে বিশ্বাস করেন, যারা পরকালের প্রতি যাদের ভয় আছে, তারা শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, আমি আবারও বলছি, কারো জন্মদিবস, কারো মৃত্যু দিবস, 31st নাইট, পহেলা বৈশাখ, যত দিবস আছে বাংলাদেশে সমস্ত দিবস পালন করাই হচ্ছে হারাম, শিরিক। আর যদি আপনি এটা করেন তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন। সম্মানিত ভাইয়েরা আমার, যুবকদের প্রতি আমার নসিহা হচ্ছে, শোনো, যে অন্যায় ও বেহুদা কাজ তোমাদের পরিহার করতে হবে। এই 31st নাইটে আমাদের অনেক অপচয় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু নসিহা করেছেন, যে অন্যায় ও বেহুদা যে কাজগুলো আছে, টাকার অপচয় হয়, খাবারের অপচয় হয়, এগুলা হচ্ছে শয়তানের কাজ, এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। 2, বিধর্মীদের ধর্মীয় উৎসব অংশগ্রহণ ইমানের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। আমি 2 নম্বর পয়েন্টে আবারও বলছি, আল্লাহ রাসূল বলছেন, বিধর্মীদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা ইমানের জন্য তোমার মারাত্মক ক্ষতি হতে পারে। নাম্বার 3, বুদ্ধিমান ব্যক্তি তারা যারা ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে। নাম্বার 4, আল্লাহ রাসূল বলছেন, নিজের নফসকে তুমি নিয়ন্ত্রণ করো, নিজের নফসটাকে তুমি ভালো রাখো। তোমার নফস সবসময় চাইবে তুমি খারাপ কাজের দিকে ধাবিত হও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সেই তারাই সফল হয়েছে যে তার নফসটাকে পবিত্র রাখতে পারছে। ওয়াকদ খাবা মান দাসাহা,
সেই কলঙ্কিত হয়েছে যে তার নফসে কি করেছে, কলঙ্কিত করেছে। কাজেই নিজের নফসকে সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে ঈমানকে শিরিক ও বিদআতের সংস্পর্শ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। প্রতিদিন নিজের আমল নামা নিয়ে নিজেইকে যাচাই করতে হবে। প্রত্যেক দিন যে দিনটা আপনার চলে যাচ্ছে, এই দিনে আপনি হয়তো ভালো করছেন আর না হলে খারাপ করছেন, এটা আপনার মিজানের পাল্লায় ওজন হবে। আপনি ভাববেন যে প্রতিদিন নিজের আমল নামা নিয়ে নিজে একটু যাচাই বাছাই করবেন। 6 মৃত্যুর পরের জীবনের জন্য এমন করে প্রস্তুতি নাও যেন আজই তোমার মৃত্যুর হিসাব দিতে হবে। কাজেই নিজের জীবনের জন্য আপনি নিজেই হিসাবের জন্য প্রস্তুত হন যে মৃত্যু আপনার যে কোনো সময় আসতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজে আমরা দেখি যুবক ভাইয়েরা আপনারা বেশি জিনিস বুঝতে চান না। সমাজের ফিতনায় পড়ে আল্লাহ রাব্বুল আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠিয়েছে আখিরাতের বাজার করার জন্য, কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে আমরা এই গোটা দুনিয়ার ফিতনায় পড়ে আমরা সেই আখিরাতের ব্যাগটাই আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত ভাইয়েরা আমার, সেই যুবক ভাই ও বোনেরা শুনুন, একদিন এমন দিন আসবে আপনি আপনার জীবন লাইফ নিয়ে আপনি পরিবর্তন হন। একদিন এমন একটা সময় আসবে যেদিন মালাকুল মউত এসে আপনাকে বলবে ইয়োর টাইম ইজ ওভার, লেটস গো, অর্থাৎ তোমার সময় শেষ, তোমার আর 1 মিনিট সময় দেওয়া হবে না। মালাকুল মউত কোনো একদিন দিনে অথবা রাত্রে অথবা সকালে আপনার সময় মৃত্যু আসবে আপনার কাছে, এসে আপনাকে বলবে ইয়োর টাইম ইজ ওভার, তোমার সময় শেষ, এবার তুমি চলো সেই পরকালের দিকে। কাজে সম্মানিত ভাইয়ারা আমার, পৃথিবীর মধ্যে নিঃস্বার্থভাবে স্বার্থহীনভাবে যদি কেউ আপনাকে ভালোবাসে সেটা হচ্ছে আপনার রব, সেটা হচ্ছে আপনার রাসূল। কাজেই সেই রব আপনাকে যেন অসন্তুষ্টি না হন, সে আল্লাহ যেন আপনার প্রতি অসন্তুষ্টি না হয়, এমন কোনো কাজ যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইহুদি খ্রিস্টান হিন্দুদের এই সমস্ত দিবস থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের